এই সংবাদটি নিবেদন করছে ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, হাকিমপাড়া, জলপাইগুড়ি। তিস্তা নদীতে বিষ প্রয়োগে ব্যাপক মাছের মৃত্যু, তদন্তে নামল মৎস্য দফতর। তিস্তা নদীর বিষ প্রয়োগের ফলে বিপুল পরিমাণ মাছ মৃত অবস্থায় ভেসে ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার সকালে তিস্তার রেল সেতু সংলগ্ন মরিচবাড়ি এলাকায় নদীতে ভাসমান বরলি, বোয়াল আর সহ বিভিন্ন প্রজাতির নদীয়ালি মাছ প্রথম দেখতে পান স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ভোরের দিকে অল্প পরিশ্রমে অধিক মাছ ধরার উদ্দেশ্যেই অসাধু কিছু মৎস্যজীবী হয়তো নদীতে বিষ তেল প্রয়োগ করেছে, আর এর জেরেই নদীর বাস্তুতন্ত্রে এই মারাত্মক বিষক্রিয়া ঘটেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মৎস্য দফতরের আধিকারিকেরা। তারা নদী থেকে নমুনা সংগ্রহ করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে পুরো ঘটনা খতিয়ে দেখছেন। মৎস্য দফতরের পক্ষ থেকে এলাকায় সচেতনতা প্রচার চালানো হচ্ছে, পাশাপাশি নদীর মৃত মাছ না খাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এসব মাছ মানবদেহে গুরুতর ক্ষতি করতে পারে। ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে মৎস্য দফতর। এই তেল দেয়, আচ্ছা কি করবো, ওই যে করে খেতে দিচ্ছে না, এবার একটা জাল লাগাই রাখছি, ওই যে বেয়ে পড়েই আছে। 15-20 হাজার টাকা খরচ করি, এদের অত্যাচারে কিছু করা যায় না। আপনি তিস্তা মাছ মেরেই কি সংসার নির্বাহ এই করেই সংসার, আর কোনো রকম কোনো ব্যবস্থা নেই আমার। আচ্ছা, তাহলে কারা দিল এরকম? কি আমরা তো চিনি না, আচ্ছা। কিন্তু এখন রাত্রে আসে, রাত্রে যায়। কি করলো কি আর করবে ওরা, দেখি নাই, ওদেরকে দেখা যায় না। আচ্ছা, মানে তিস্তা কি করেছে তারা? মূলত ওরা তেল দিয়েছে। আচ্ছা, রাসায়নিক কিছু? রাসায়নিক কিছু না, ও তেলেই ব্যবহার করে। সেই তেলে কি হয়? সেই তেলে মাছ মরে যায়। আচ্ছা, তাতে কি কি মাছ মরলো? কি দেখলেন সকাল থেকে? এই যে বরলি মাছই মরছে শুধু, আর বড় বড় মাছও? বড় বড় মাছ দেখা যায় না। আচ্ছা, মানে বরলি বেশি মরছে তিস্তায়। এগুলো কি ভালো করে নাকি? এগুলো ভালো করে না, এরা মানুষ না। বাচ্চাগুলো শুদ্ধ মরে যাচ্ছে না মাছের, বুঝলেন? এই বাচ্চাগুলো মরায় তো মানে ক্ষতি, মানে নদীর মাছ তো কমে যাচ্ছে না, নাহলে অ্যাভেলেবল মাছ নদীতে, বুঝলেন, অ্যাভেলেবল মাছ। এর জন্য মাছের সংখ্যাটা কমে যাচ্ছে। মাছের সংখ্যা কমে যাচ্ছে তো। হ্যাঁ, দুটাতে আমরাও ওই যে বর্ষার টাইমে দুটা ওই ভরি জাল টাল দিয়ে মারি, তাও উপায় নেই, পাই না তো, পাওয়া যায় না মাছ। মাছ এইভাবে আগে তো মারি ফেলায়, তাহলে মাছ কি করে পাবো? হ্যাঁ, চাচ্ছেন প্রশাসন একটু হস্তক্ষেপ করুক, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হোক না, প্রশাসন আসুক, দেখুক, ওরা যেন নজরদারি বেশি চায়। নজরদারিটা দিলে অনেক ভালো হয়। এই মাছটা মরে গেলে তো মুশকিল, সমস্যা। এখানে তেল না কি দিছে বলতে হবে না, তেলই বোধহয় দিছে। তেল না দিলে এরকম হবে কেন? মাছগুলা মরে মরে ভাইসা উঠতেছিল তিস্তায়, রেলের নিচে। প্রচুর মাছ? প্রচুর বলতে কি, ওখানে তো মাছের আড্ডা। ওখানে মাছ ছিল আপনার, বোয়াল ছিল, তারপরে কালীবউস, রুই, আইর, ডাইম মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, সব ধরনের মাছ থাকে। বড় বড় ছিল? সব মাছ তো বড় হয় না, ট্যাংরা মাছের সাইজ যেরকম ট্যাংরার সাইজ, পুঁটি মাছের বোয়াল গুলা বড় আছে, আইর গুলা বড় আছে। প্রচুর মাছ মারা গেছে। হ্যাঁ, আইর ছোট সাইজেরও আইর আছে, এরকম 7-8টা আইর ধরছে। কি মনে করছেন, কি থেকে হলো এটা? এটা কি থেকে হবে? এটা তো 20 তেল দেওয়ার থেকেই হয়েছে বোধহয়, মনে হচ্ছে না? মনে হচ্ছে 20 তেল দেওয়ার থেকে হয়েছে। আমরা জমহুনি রেল ব্রিজের এখানে এলাম, একটা খবর পেয়ে যে নদীতে বিষ দিয়েছে তিস্তাতে, সেই মাছ মারা গেছে। তো আমরা হাতে নাতে ধরা বা সেই মাছ দেখার জন্য, কিন্তু এখানে কিছু স্যাম্পেল বা সেরকম কিছু দেখা যাচ্ছে না, যার জন্য এবার এখন তো জল স্বাভাবিকই আছে এবং এলাকার যারা মানুষ তারা রিপোর্টিং করছে যে হ্যাঁ সকালবেলায় মাছ মারা গেছে। তো যখন ঘটনা ঘটেছে, আমরা এর মধ্যে এদের একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করবো, এদেরকে একটু জানিয়ে দেবো যে মাছ ধরা, বিষ দিয়ে মাছ ধরা বা চট জাল ব্যবহার করা এসব যাতে না করে, এবং যাতে জলের পরিবেশ ঠিকঠাক থাকে এই ব্যাপারে এদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করবো। পিনাকি শিলের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার্স সংবাদ। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন
ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561 225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে।